আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আপনার জন্য আজকে নিয়ে এলাম আয়তন তার নিতনটা ছোট নয়, তাই কলকলিটা হয়ে যায় ভালোভাবেই। তারপর আরও একজন কলকলি সেরে বেরিয়ে যান তারা। কলকলিটা যদিও সকলের সঙ্গে সমান জমে না, তবু মনে হয় মানুষে মানুষে হানাহানির এ সময়টাই অজানা অচেনা এরকম গুড়গুড়ি বড় দুর্বল। আর মাত্র কয়েক কদম পার হলেই বড় রাস্তা, দেওয়াল ছাড়া সব সোজা হয়ে দাঁড়িয়েছে দেখি। এক ভদ্র মহিলা গলিটায় ঢুকে পড়েছেন। আমার সামান্য কয়েক কদমের পথটুকু পার হবার সুযোগ না দিয়ে এগিয়ে আসছেন তিনি। এবার আর উপায় নেই, তাড়াতাড়ি পিছু হেঁটে শেষটা উপায় করতে হয় আমাকেই। দেয়ালে ঠেস দেওয়াই শ্যাওলা লেগেছিল কেটে। রুমাল বের করে ঝেড়ে আমার পথ দেখে আমি এবার আর সোজা পথে নয়, সোজা পথটাই দেখছি কঠিন বেশি। বেনেবো করলেন ঘুরে লেওয়ার সার্কুলার রোড পার হয়, ইলিয়েট রোডের মোড়ে এসে দাঁড়ায়। ধর্মঘটের জন্য ট্রাম বন্ধ, আমাকে যেতে হবে 8 নম্বর বাসে। এক করে কয়েকটা বাস চলে যায়, কতবার হাতল ধরতে গিয়ে পিছিয়ে যায়, সাহসে কুলায় না। লোক সব বাদুজর হয়ে আছে, নিরাশ হবার পাত্রে আমি নয়। দাঁড়িয়ে থাকি, দেখি অন্তত একটা পা রাখবার জায়গাও যদি মিলে যায়। একটা বাস এসে থেমে পা রাখাবার জায়গা নেই, তবু সব লোক ছোটাছুটি করছে কে কার আগে উঠবে। চাকরি ঠিক রাখার কি প্রাণান্ত চেষ্টা। একটা লোক নেমে যায় ড্রাইভারের কুঠুরি থেকে, মহা সুযোগ। পাশে কয়েকজন টেক্কা মেরে চোট করে উঠে পড়া আমি। চাকরি গেলে আমার চলবে না। হঠাৎ আমার বুকে ধাক্কা মেরে একজন ঠেসে ওঠে, মানুষ না জানোয়ার। লোকটা কি কনক নাকি? কনকের মতো ঠিকই তো বলছে যে আমি জঙ্গলে তো ছিলাম এতদিন। লোকটাকে ধন্যবাদ দেওয়ার ইচ্ছে হয়, কিন্তু সাহস হয় না। ঘাটটা নুয়ে গায়ে গায়ে মাসামাসি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু মেশামশিটি আগেই কলকলির মতো প্রতিকার হয় না। আমি শেষে ঢুকে অনেকের অসুবিধা করেছি, ঠেলা ধাক্কাতে, তাই আমার দিকেই আসে বেশি করে। পাথরের হাড়গুলো চাপ খেতে খেতে ভেঙে যাবে মনে হচ্ছে। তার দেরি নয়, পরের স্টপে থামতেই আমি নেমে যাই।